সেই গুয়ের রিপিট আর রিপিট একই হয়ে গেল। গুয়ের রিপিট আর রিপিট 34 বছর, 15 বছর আর 110 দিন, তিনটাই সমান। 34 বছর, 15 বছর, 110 দিন, তিনটাই সমান। আমরা সব থেকে মূর্খ মানুষ যারা ভোট দিয়ে পরে আবার এই সরকারকে নিয়ে এসেছে। একদম সরকারটাই ধাপ্পাবাজ, প্রতারক, ধাপ্পাবাজ, ভাওতাবাজ। ও 34 বছরের সরকার ধাপ্পাবাজ ছিল, লোকের ঘরের বউরা চাকরি পেত যে এই ছেলে চাকরি করে। 15 বছরে কয়লা বালির টাকা কিছু কিছু লোকের ঘরে ঢুকেছে, আর এখন সেটাই হচ্ছে। নিয়মটা খালি আলাদা, সিস্টেমটা আলাদা। এর থেকেও বেশি হচ্ছে, এর থেকেও বেশি হচ্ছে। আর বেশি কিছু বলতে যাবো, এখন অনেক রকম আইনের ব্যবস্থা করছে, ধরে নিয়ে চলে যাবে, কারো কোনো ক্ষতি নাই। এমনিও দিন আনি দিন খায়, জেলে বসে বেনা বসে খায়। পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েত বলছে ভিডিও আসছে, ভিডিও বলছে ও ভিতা কাটতে গেছে, তাহলে কার কাছে যাবো? আমরা কি নমান্য করবো? এমন অনেক পুরুষ আছে যারা ইসিএলে চাকরি করে, পুলিশে কর্মরত, তাদের বউরা পেয়েছে, আর যারা দিন আনে দিন খায় তারা পায় না। এই যে কোনো পার্টির পক্ষে, কোনো পার্টির বিপক্ষে নয়, কোনো বিজেপি, কোনো তৃণমূল ভোট দিল, পরিষ্কার বলছে সবাইকে পেতে হবে, মানে পেতে হবে, দিতে হবে, আর নাহলে প্রকল্প বন্ধ করুক, সামাজিক প্রকল্প হোক, ভাতা হোক, পরিষ্কার গল্প। আমরা চাই যে যারা পাবে না, আমি একজন বেকার ছেলে, আমি পাবো না কেন? জবাব দিয়ে এখানে ভিতা কাটছে, ডক্টর বিজন মুখার্জির সঙ্গে ভিতা কাটছে নারায়ণ কলোনিতে। এখানে আসুক, উনি সরকারি কর্মচারী, ভিতা কাটার জন্য নয়, এখানে আসুক, এসে পরে সবারই জবাব দেয়। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকলাম, যতক্ষণ না আমরা সব উত্তর পাবো ততক্ষণ উঠবো না, কাউকে ঢুকতে দেবো না, কাউকে বেরোতে দেবো না। এটা একজন সাধারণ জনগণ হিসেবে 10টা দিকে এসে বসে আছি, 11:30 তক আধিকারিকরা আসে নাই। এখন বেশিরভাগ জায়গা ফাঁকা, যে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছে 10টা থেকে 10:30টার মধ্যে অ্যাটেন্ডেন্স করতে হবে। দেখুন পরিষ্কার গল্প, রিজেকশন কি জন্য সেটা দেখাতে হবে, কারণ দেখাতে হবে, দর্শাতে হবে, নাহলে পরে আমরা এই গেট বন্ধ করবো, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে অনিয়মের অভিযোগ, জামুরিয়া বিডিও দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কথিত অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন আচমকা বাতিল করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জামুরিয়া বিডিও দপ্তরে জোরদার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা বিডিও দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত ও দরিদ্র উপভোক্তার আবেদন আচমকা রিজেক্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ। তাদের দাবি, এর আগে বহু উপভোক্তা নিয়মিতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন, কিন্তু চলতি মাসে আচমকাই তাদের আবেদন রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কারণ জানতে সকাল প্রায় 10টা থেকেই তারা বিডিও দপ্তরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা 11:30 পর্যন্ত দপ্তরে কোনো আধিকারিক বা ডি গ্রুপের কর্মী দেখা যায়নি। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দপ্তরের গেট বন্ধ করে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জয়েন্ট বিডিও ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন। এই মাসে আবার হঠাৎ দেখছি রিজেকশন। এই রিজেকশনের কারণ জানতে আমরা 10টা থেকে এখানে উপস্থিত, কোনো আধিকারিক বা কোনো ডি গ্রুপ সেকশনের কর্মচারী কাউকে আমরা এখানে দেখা পাইনি। বিগত 11:30 যখন আমরা এখানে গেট বন্ধ করে বসি, তখন আমাদের যারা পুলিশ কর্তারা আছেন তারা আসেন এবং এসে পরে আমাদেরকে হাঁটিয়ে পরে আশ্বাস দেন এবং জয়েন্ট বিডিও স্যার এই মুহূর্তে আসছে। কিন্তু গল্প হচ্ছে যে যারা পাওয়ার যোগ্য, এখানে যতগুলি আছে দেখে মনে হয় না কেউ বিশাল ধনী করে, তারা পাওয়ার যোগ্য, তারা কেন পাচ্ছে না এটা তো প্রত্যক্ষ কারণ দেখাতে হবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে পুলিশ অফিসারের বউ তিনি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার বিগত 3 মাস ধরে। তাহলে পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে অনুরোধ যে হয় দেন সবাইকে, না হয় সবারই বাদ দিয়ে দেন। আমাদের 35 বছরও দেখা, 15 বছরও দেখা, এই 110 দিনও আমাদের দেখা হচ্ছে। অভিজ্ঞতাটা খারাপ করে দেবেন নাই, কারণ আপনারা জনগণের ভোটে এসছেন এমন কোনো না। এখন আপনারা কি চাইছেন আর কি কথা হলো? আমরা চাইছি যে ভেরিফিকেশন যে হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে সেই কারণ দেখা, এবং যদি মনে হয় যে না এই ভেরিফিকেশন ভুল, তাহলে বিডিও স্যারের কাছে আন্তরিকভাবে অনুরোধ, উনি বাড়ি বাড়ি যেয়ে পরে দেখুন যে সত্যি পাওয়ার যোগ্য কিনা এরা, যারা এসছি আমরা। এখন কি কথা হলো? এখন বড়বাবুর আশ্বাসে বড়বাবু কথা বললেন এবং জয়েন্ট বিডিও স্যার আসছেন এবং আমাদের প্রত্যেকজনকে এক এক করে কথা বলে তাদের সদুত্তর দেবেন।